নমস্কার প্রিয় দর্শক, এখন বিকেল ঠিক 4:30 এই ভিডিও রেকর্ড করছি। আমি জানি সকাল থেকে আপনারা চোখ রেখেছেন টিভি চ্যানেলের পর্দায়, দেখেছেন কিভাবে যুদ্ধের সাজে সেজে উঠেছে বাংলার প্রশাসন। এই সজ্জা যে শুধু কলকাতা ও হাওড়ায় তা নয়, কলকাতা থেকে দূরে, গ্রাম থেকে, মফস্বল থেকে বহু মানুষ আসছিলেন নবান্ন অভিযানে যোগ দিতে। ট্রেনে, বাসে, বহু জায়গায় তৃণমূলের গুন্ডারা পুলিশ ট্রেন থেকে নামিয়ে দিয়েছে মিছিলে আসতে চাওয়া মানুষদের। ট্রেন আটকে দিয়েছে, বাস আটকে দেওয়া হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে। নবান্নের অদূরে সাঁতরাগাছি, পিটিএস, এদিকে হাওড়া সেতু, দ্বিতীয় হাওড়া সেতু, কাজীপাড়া, এমজি রোড, শিবপুর, ফোরশোর রোড, 19টা জায়গাতে কংক্রিট ব্যারিকেডিং করেছে, ড্রোন ক্যামেরা দিয়ে সার্ভেলেন্সিং করা হয়েছে। এছাড়া আরো কত জায়গায় যে অবরোধ রেখেছিল পুলিশ, তার ইয়ত্তা নেই। 26 জন ডিসি র্যাঙ্ক অফিসার, 21 জন আইজি ও ডিআইজি র্যাঙ্ক পুলিশ অফিসার, 13 জন এসপি ও ডেপুটি কমিশনার, 37 জন এসিপি অ্যাডিশনাল পুলিশ অফিসার, 26 জন ইন্সপেক্টর লেভেল পুলিশ অফিসার, এছাড়া 6000 পুলিশ কর্মী এবং বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার নামে তৃণমূলের গুন্ডারা, তাদের দিয়ে ফৌজ তৈরি করেছে প্রশাসন। আর এদের মাথায় নবান্নে বসে আছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এরাও সব রয়েছেন। মুখ্যমন্ত্রী পালিয়েছেন, নেই। সুপ্রিম কোর্ট বলেছিল শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ যেন শক্তি প্রয়োগ না করে, কিন্তু সকাল থেকে প্রদর্শনকারীরা শান্ত ছিলেন আর শক্তি প্রয়োগ করে গেছে পুলিশ। জল কামান, টিয়ার গ্যাস চলেছে বেলাগাম। কিরকম ছিল পুলিশের আচরণ সেটা বোঝার জন্যে এই একটি ছবি যথেষ্ট। দেখুন, রাস্তায় জাতীয় পতাকা হাতে তিনি প্রতিবাদ করতে আসা এই বৃদ্ধ সাধুকে কিভাবে জল কামান দিয়ে উদ্ব্যস্ত করছে পুলিশ, সেটা দেখুন। দেখুন এই ছোট্ট ভিডিওটি। দেখুন সাধুটিকে, তাকে, বৃদ্ধ মানুষটিকে কিভাবে জল কামানের মুখ তার দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে, আর তিনি সেই অবস্থায় পড়ে যেতে যেতেও তিনি জাতীয় পতাকাকে তুলে রেখে দিয়েছেন। আর পুলিশ প্রশাসন চেষ্টা করছে ওই জাতীয় পতাকা সমেত তাকে রাস্তায় ফেলে দিতে। মনুষ্যত্ব কিভাবে বেঁচে আছে পুলিশের মধ্যে নেই। কিন্তু দেখুন, দুজন প্রতিবাদকারীদের মধ্যে থেকে, আন্দোলনের ভেতর থেকে উঠে আসা দুটি ছেলে, কিভাবে তারা এই বৃদ্ধ সাধু ভদ্রলোকটিকে, বৃদ্ধ সাধুকে কিভাবে তাদের হাতের ফ্লেক্স দিয়ে তাকে জলের আক্রমণ থেকে, ওই জল কামানের হাত থেকে তাকে বাঁচাবার কিভাবে চেষ্টা করছে সেটা দেখুন। আর এই পুলিশ, এই রাজ্যে পুলিশ চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এদের ধরতে পারে না, কিন্তু শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, তাকে ধ্বংস করার শিক্ষা এরা খুব ভালো পেয়েছে। এই রাজ্যের পুলিশ তৃণমূলী গুন্ডাদের মার থেকে বাঁচতে টেবিলের তলায় লুকোতে পারে। আরজি করে যখন হামলা হলো, তখন এই বাইরে যারা ডাক্তার, যারা প্রতিবাদকারী ছিল, তাদেরকে সেখানে ফেলে রেখে দিয়ে
তারা ঘরের ভেতরে, হাসপাতালের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছিল। আর সেই পুলিশ পুঙ্গবরা তাদের চেহারাগুলো দেখুন। এই রাজ্যের পুলিশ ভুলে গেছে আইনের শাসন কায়েম রাখতে। এই রাজ্যের পুলিশ রেপিস্টদের ধরতে পারে না, খুনি ধরতে পারে না, কিন্তু খুব ভালো শিখেছে কি করে রেপ এবং মার্ডারের তথ্য প্রমাণ কত নিপুণভাবে এবং কত নির্লজ্জভাবে, কত তাড়াতাড়ি সেই প্রমাণ লোপাট করা যায়, সেটা খুব ভালো শিখেছে। সকাল থেকে আন্দোলনকারীরা কিন্তু শান্তই ছিল। বিক্ষোভকারীরা তারা কিন্তু কখনোই মারমুখী হয়ে ওঠেনি। পুলিশ তাদের উপরে লাঠি চালিয়েছে, তারা পালিয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা আর পুলিশকে আক্রমণ করা দুটো এক জিনিস নয়। ব্যারিকেড ভাঙা, পুলিশ যখন তাদের ব্যারিকেড দিয়েছে আটকাতে, তখন সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার অধিকার তাদের আছে। কিন্তু সারাদিন পর বিক্ষোভ আন্দোলন শেষের মুখে হঠাৎ যে বিক্ষোভকারীরা অশান্ত হয়েছে, পাথর ছুঁড়েছে, তার সম্পূর্ণ দায় কিন্তু পুলিশের। শুধু পুলিশ নয়, তার সাথে সমস্ত রাষ্ট্র শক্তি যেন ঝাঁপিয়ে পড়েছে। আগেই বলেছি, ড্রোন দিয়ে সার্ভেলেন্সিং করা হয়েছে আজকে, এবং সেইভাবে জল কামানের যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ টিয়ার গ্যাস ছুঁড়েছে। মিছিল করে আসা পুরুষদের ওপরে শুধু নয়, মহিলাদের ওপরেও পর্যন্ত লাঠি চলেছে। অন্তত 2 জন মহিলার মাথা ফাটতে আমি দেখেছি, অথচ এর কোনো দরকার ছিল না। আন্দোলনের উদ্যোক্তারা বলেছিলেন পুলিশ যেখানে আটকাবে সেখানেই তারা বসে পড়বে। তা না করে পুলিশ মিছিলে জমায়েত মানুষকে ছত্রভঙ্গ করে দেখাতে চেয়েছে নিজেদের শক্তি। আমি আগেই বলেছি, যথেচ্ছভাবে আজকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যথেচ্ছভাবে জল কামান ব্যবহার হয়েছে, যথেচ্ছ লাঠি চলেছে, এবং সেই সাথে সাথে পুলিশ নিজে পর্যন্ত রাস্তার ইট পাথর ছুঁড়ে বিক্ষোভকারীদের দিকে ছুঁড়ে মেরেছে। দেখুন একবার আরেকটি ভিডিও। দেখুন নৃশংসতার চেহারাগুলো দেখুন, কিভাবে প্রশাসন আজকে উঠে পড়ে লেগেছে। পুলিশ প্রশাসন উঠে পড়ে কিভাবে লেগেছে এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখবার জন্যে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভেঙে দিয়ে তারা স্বৈরতন্ত্র এবং এই যে শাসন, নির্লজ্জ এই যে অপশাসন, এই অপশাসনকে বজায় রাখবার জন্যে পুলিশের চেহারাটা দেখুন।
ছেলেটাকে জিজ্ঞেস করলে তবেই আসতে হবে। লাঠিচার্জ করছে, বেদম মেরেছে, বিনা কারণে আমাকে অ্যারেস্ট করেছে, বিনা কারণে শান্তিপূর্ণ মিছিল করেছি, তাই আমরা জাস্টিসের জন্য আন্দোলন করেছিলাম, তাই আমাদের উপর ছাত্র সমাজ থেকে আমরা আমাদের সঙ্গে আমার এলাকার 5 জন অ্যারেস্ট হয়েছে। আমি কল্যাণী থেকে এসেছি। একটু আগে পাওয়া খবরে জানা গেল পুলিশের এই সহিংসতার বিরুদ্ধে আগামীকাল 12 ঘন্টার বন্ধ রেখেছে ভারতীয় জনতা পার্টি। গতকালকের ভিডিওতে বলেছিলাম লড়াইয়ের আজ সবে শুরু, শেষ নয়। এখনো সামনে অনেক লম্বা লড়াই, অনেক দিন ধরে এই লড়াই করতে হবে, একদিনের লড়াই এটা নয়। সেটাই হতে চলেছে। এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অমানবিক, নির্লজ্জ সরকারকে গদি থেকে টেনে নামানোর লড়াইয়ের শুরুটা হলো আজ। এরপর একের পর এক ঢেউয়ের মতো আসবে আন্দোলন, ব্যতিব্যস্ত করে তুলতে হবে এই সরকারকে। শেষ খবর, সমস্ত বাধা অতিক্রম করে বিক্ষোভকারীদের একটা বড় দল নবান্নের অনেকটা কাছে এসে পৌঁছেছে। ওরা আরো কাছে নয়, নবান্নের ভেতরে ঢুকে যাবে, ঢুকতেই হবে। আজ নয়তো কাল, নয়তো পরশু। কোনো শাসকেরই ক্ষমতা নেই মানুষের লড়াই আটকায়। ওদের বাঁধন যতই শক্ত হবে, ওদের বাঁধন ততই টুটবে। কবির এই কথা এ ধ্রুব সত্য, এটা মনে রাখে যেন শাসক। আজ এই পর্যন্ত। এরপর আবার আমাদের এই খবর নিয়ে, আমাদের সমস্ত আপডেট নিয়ে লড়াইয়ের আপনাদের কাছে আবার আসব। পরে আপনারা নজর রাখুন ক্যালকাটা ডায়ালগসের দিকে। যদি ভালো লাগে আমাদের এই আজকের প্রতিবেদন, তবে আমাদের চ্যানেলকে, নতুন চ্যানেল আমার, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন। আপনাদের মতামত আমাদের উজ্জীবিত করবে, আমাদের পথ দেখাবে। শেয়ার করুন বন্ধুদের কাছে, পরিচিত জনদের কাছে আমাদের চ্যানেলের লিংক। এই অনুরোধটুকু জানিয়ে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।